আসসালামু আলাইকুম সবাইকে নব থিয়েটারে স্বাগতম। বিজয় সরণির পাশে এই নব থিয়েটারটা অবস্থিত। এখানে টিকিটের মূল্য 100 টাকা। ভিতরে ঢুকে আপনারা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্রসমূহ এবং তাদের কার্যপদ্ধতির একটি ধারণা পাওয়া যাবে এবং তার উপরে আমরা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত জিনিসপত্র এবং একটি নমুনা আমরা দেখতে পাই, যেখান থেকে বোঝা যায় যুদ্ধ কিভাবে পরিচালনা করা হয়েছিল, কেমন অবদান ছিল, কার কার অবদান ছিল এবং বাংলার ইতিহাসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, এই সকল কিছু এখানে ছোট ছোট সংক্ষিপ্ত আকারে আমাদের লিখে দেওয়া হয়েছিল এবং পাশাপাশি ভিডিওর মাধ্যমে অনেক প্রদর্শনী এখানে দেখানো হচ্ছিল। এটা দেখতে অনেক সুন্দর লাগছিল, চারপাশে সুন্দর করে বন্দুকগুলো সাজানো ছিল। আর তার পাশেই বিভিন্ন ইউনিফর্মগুলো এভাবে শো করা হয়েছিল। আসলে নব থিয়েটারে দেখার মতন অনেক কিছুই আছে, আপনারা গেলে হাতে সময় নিয়ে যাবেন অবশ্যই, কারণ এখানে দেখার পাশাপাশি আপনারা অনেক কিছু জানতেও পারবেন। আমরা এখানে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রেডিও মাধ্যমগুলো দেখতে পাচ্ছি, এগুলো অনেক পুরনো এবং এখানে জাস্ট সংরক্ষণ করা হয়েছে। এখানে আমরা ওয়াকি টকি এবং কম্পাস দেখতে পেয়েছিলাম এবং সাথে বাইনোকুলার ছিল। ইনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ সৈনিক এবং তার একটি ভিডিও উপস্থাপনা ছিল। এটা পিলখানায় হত্যাকাণ্ড শহীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রগুলো দেখানো হচ্ছিল। একটু পরপরই অস্ত্রের সমারোহ, আর একটা অস্ত্র যে কত রকমের হতে পারে আজকে মনে হয় আমি এখানে না আসলে জানতেই পারতাম না। এটা ভালো লাগছে, এটা বাংলাদেশের প্রথম পতাকা। এখানে বাংলাদেশের সেক্টর ভাগে দৃশ্যগুলো স্থাপন করা হয়েছে। এই জায়গাটা ভিডিওর থেকে সামনাসামনি অনেক সুন্দর, এটা পুরোটা অন্ধকার ছিল এবং এখানে একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছিল এবং কিভাবে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে সেটার একটা পটভূমি এখানে দেখানো হয়েছে। এবং এখানেই একজন বিদেশির সাথে আমার কথা হয়, উনি জানতে চেয়েছিল যে 25শে মার্চের গণহত্যাটা আসলে বাঙালির উপর কারা করেছিল, কেন করেছিল। তো যখন জানতে পারলো এটা পাকিস্তান করেছিল, তো উনি বলল ও নো, ও গড, এভাবে উনি একটা রিয়াকশন দিয়েছিল, যেটা আমার অনেক ভালো লেগেছিল। তিনতলায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন যন্ত্রপাতি এবং তাদের বিমানের যন্ত্রাংশ সবকিছু একটা আমরা দৃশ্য দেখতে পাই এবং এই জিনিসগুলো দেখতে অসাধারণ ছিল।
এখানে বিভিন্ন ধরনের মিসাইল এবং রাডার দেখানো হয়েছিল। এবার আমরা চলে আসলাম আন্ডারগ্রাউন্ডে। এখানে আমরা নৌবাহিনীর বিভিন্ন স্থাপনার সাথে পরিচিত হতে পারি। এখানে বাংলার বিভিন্ন সময়ে বোটের একটা উদাহরণ দেখা যায়। এখানে শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোজাম্মেল হোসেনের ব্যবহৃত জিনিসপাতি এবং মুক্তিযুদ্ধে তার অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। চলে আসলাম আরও এক ধাপ নিচে। এখানে সাবমেরিন এবং 3D ওয়ার্ল্ডের কিছু নির্দেশনামূলক আমরা দেখতে পাই। এই জায়গাটা এক কথায় আমার কাছে অসাধারণ লাগছে। আর এই সাবমেরিনের ভিতরে আপনি যখন ঢুকবেন মনে হবে সত্যি সত্যি সাবমেরিনের ভিতরে ঢুকতেছি, কারণ ভিতরকার সাউন্ড অ্যান্ড এনভায়রনমেন্ট অসাধারণ ছিল। এইটা ছিল আমাদের ছোটোখাটো ভিডিও। অনেক কিছুই ভিডিওতে তুলতে পারি নাই। ফায়ার সার্ভিসের কিছু উপস্থাপনা ছিল, আপনারা সরাসরি যে দেখে আসবেন। আর 3D ওয়ার্ল্ড নামে আরও একটা জায়গা আছে যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি। পরের বার গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।